ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এ উপলক্ষে সারা দেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। আজকের পর্বে থাকছে গাইবান্ধা 1। আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান থেকে জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে উত্তরের জেলা গাইবান্ধা 1 আসন। একটি পৌরসভা সহ ১৫টি ইউনিয়ন মিলিয়ে মোট আয়তন ৩৬৯.৮৫ বর্গ কিলোমিটার ও জনসংখ্যা ৫,০১,৮৩৭ জন লোকসংখ্যা নিয়ে গাইবান্ধা ১ আসন। এ আসনে মোট ভোটার ৪,১৪,২০০ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২,০৪,৫৪৫ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ২,০৯,৬৫২ জন এবং এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। গাইবান্ধা ১ আসনে স্বতন্ত্র, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সংসদ সদস্য পেয়েছেন এলাকাবাসী। এই আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, তিনি পেশায় রাজনীতিবিদ এবং চিকিৎসক। এছাড়া এই আসনে জামাতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান, তিনি রাজনীতিবিদ এবং চিকিৎসক এবং এই আসনে এনসিপি থেকে এখন পর্যন্ত চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। জাতীয় পার্টির ২ জন প্রার্থীর নাম ভোটারদের মুখে মুখে শোনা গেলেও মাঠে এখন পর্যন্ত তাদের দেখা যায়নি। ব্রহ্মপুত্র, তিস্তা এবং ঘাঘট নদ এই এলাকার প্রধান নদী। এছাড়াও কালসার বিল, কুমলিয়া বিল, নলবাড়ি ও হলদিডোবা বিল উল্লেখযোগ্য এই আসনে। গাইবান্ধা ১ আসন এখন নানা সমস্যা ও জনদুর্ভোগে জর্জরিত। নদী ভাঙন, যোগাযোগ অবকাঠামোর দুরবস্থা, স্বাস্থ্যসেবা সংকট, কৃষক ও শ্রমজীবী মানুষের কষ্ট, সব মিলিয়ে জেলার সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। সাধারণ জনগণের জন্য এই যে জাকাতের টাকা খায়, সদকার টাকা খায়, ফেতরার টাকা খায়, এই ধরনের দিন খাইতে না পারে। দাদা একটা নেতা যদি আইসে সামনে এসে তাদের নেতাটা কইতে পারে বলে আমরা কারো ১ টাকা মারি দেই নাই, এই ধরনের নেতা আমরা সুন্দরবন দেখতে চাই। যারা সাধারণ পাবলিক সহ এবং যারা রাস্তাঘাট এবং স্কুল এবং শিক্ষা খাদ্যে এই দিকগুলো যারা দেখবে, আমরা এইরকম একজন নেতা বা সংসদ সদস্য প্রার্থী চাই আমরা। দর্শক, এতক্ষণ আমরা গাইবান্ধা ১ আসনের নির্বাচনী হালচাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে থাকবে গাইবান্ধা ২ আসনের নির্বাচনী হালচাল। দর্শক, গাইবান্ধা ২ আসনের যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে আপনারা লিখতে পারেন কমেন্ট বক্সে। আপনাদের কমেন্টসগুলো আমরা বাংলা ভিশনের যে কোনো নির্বাচন কেন্দ্রিক প্রোগ্রামের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।